শান্তনু, এই মুহূর্তে তোমার থেকে জানতে চাইবো কিভাবে শিল্পীর বাড়িতে পুজো হচ্ছে, কোজাগরী লক্ষ্মী পুজো প্রসাদে কি রয়েছে এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কতটা জমজমাট? একদমই জমজমাটভাবেই লক্ষ্মী পুজো উদযাপন করে যিনি সারা বছর গানের সাধনা করে অরিত্র। অরিত্র রয়েছে, অরিত্রর সাথে রয়েছে অরিত্রর মা, কাকিমাও আছেন এখানে। প্রতি বছরই সারা বছর সঙ্গীত নিয়ে থাকলেও একটা দিন সকাল থেকেই অরিত্র লক্ষ্মী আরাধনায় ব্যস্ত থাকে। অরিত্র, আমি এই সকালের কীভাবে লক্ষ্মী পুজোয় সাহায্য করলে মাকে? আমি আমি সেভাবে অনেস্টলি স্পিকিং আমি সেভাবে কিছুই করিনি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মা আলপনা দিচ্ছে, মানে এটা আমার কাছে একটা খুব বিশেষ একটা দিন। কেননা একটি দিন আমি মানে মাকে দেখতে পাই এভাবে আলপনা দিচ্ছে, এত এত আর কনসেন্ট্রেশন দিয়ে, মানে আমি যতবার ডাকতে গেছি মা এটা দাও ওটা দাও, ততবার আর কি বলে দাঁড়া এটা আমাকে ঠিক করে করতে দে। তো এটা আমার কাছে একটা বিশেষ দিন অবভিয়াসলি। এবং তার সাথে আজকের দিনটা মানে লক্ষ্মী পুজোয় আমাদের ফ্যামিলির ইউনিয়ন হয়, তো আমাদের ফ্যামিলির সকলে আসে আজকে। এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের ঠাকুরটা কিন্তু একটুখানি অন্য ধরনের, অন্য ধাঁচের, এবং সেটা নিয়ে মা আর কি বেসিক্যালি বলবে। কারণ আমি হয়তো বলবো, হয়তো ভুলভাল তথ্য আর বলতে পারি, কিন্তু মা অ্যাকচুয়ালি বেশি জানে, যেহেতু মা সবসময় থাকে আর পুজো করে। তো ওভার টু ইউ। আমি কাকিমার কাছে আসবো যে পুজোর রীতিনীতি এবং সরাতে পুজো হয়, 100 বছর পুরনো নারায়ণশিলাও আপনাদের বাড়িতে আছে, একটু যদি পুজোর রীতিনীতিটা বলেন। নারায়ণশিলাটা হচ্ছে আমার শাশুড়ি মার শাশুড়ির নারায়ণশিলাটা, তার সাথে লক্ষ্মী দেবীও আছেন। আর সরার মধ্যে তোমার লক্ষ্মী উপরে মা দুর্গার মূর্তি আছে, দেখবে তুমি পটে এরকম সরার মধ্যে অনেক মূর্তি দেখা যায়, কিন্তু এই বিশেষ মূর্তিটা আমাদের আলাদা। কিভাবে ভোগ দিয়েছো, কি ভোগে কি আয়োজন? চালের ভোগ হয় না আমাদের, লুচি ভোগ হয়, লুচি, সুজি, বেগুন ভাজা আর তোমার বাঁধাকপি, এইটা হচ্ছে মাকে দেওয়া হয়। এছাড়া তারপরে ভোগের বিষয়টা মনে হয় অরিত্র বলবে, কারণ কেটিভির দর্শকরা হয়তো এটা প্রথমবার জানবে। অরিত্র যেমন ভালো গান গাইতে পারে, তেমন খুব খাদ্য রসিকও মানুষ, তাই ভোগের বিষয়টা কিছুতেই চায় না যে অন্য কেউ বলুক। ভোগটা বল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকের দিনটা আরও বেশি স্পেশাল হচ্ছে। আমার সবথেকে পছন্দের খাবার লুচি হয়, এবং তার সাথে নাড়ু তো আছেই, মানে ওটা তো অবভিয়াসলি সকলেরই খুব প্রিয়। না, আমাদের একদম ক্ষীর গুড় দিয়েই হয়, কিন্তু আমার খুব পছন্দের যেহেতু লুচি, এবং আমাদের বাড়ি আর কি স্পেশালিটি হচ্ছে লুচি দিয়ে আলু বাঁধাকপির তরকারি। মানে এটা খুব কম জায়গায় দেখা যায়, যেমনি ছোলার ডাল হয়, আলুর দম হয়, বেগুন ভাজা হয়, সুজি হয়, মানে এগুলো ইজ ভেরি মাচ কমন, কিন্তু লুচির সাথে বাঁধাকপির তরকারিটা খুব কম আর কি দেখা যায়। তো আমাদের বাড়ি সেটা অনেক অনেক বছর ধরেই আর কি হয়ে আসছে। এবং লুচি থাকে প্লেটে, অনেক সময় হাওয়া হয়ে যায়, মানে সেটার দায়ী আমি একাই। তো এটা ছাড়াও আলুর দম হয়, আর হয় ছোলার ডাল হয়, তার সঙ্গে মিষ্টি, চাটনি, পাঁপড়, এগুলো তো থাকেই। লক্ষ্মী মায়ের কাছে কি প্রার্থনা করলে, মানে লক্ষ্মী লাভ এবছরে কতটা হলো, লক্ষ্মী সহায় কতটা থাকলো? না, ওরকম কিছু জানি না, মানে জাস্ট একটাই জিনিস সবসময় মাকে বলি যে আজকে যেভাবে গাইতে পারছি, যেভাবে আর কি মানুষের ভালোবাসা পাচ্ছি, কালকে যেন তার দ্বিগুণ তিনগুণ পাই, এবং সেই ভালোবাসাটা, আশীর্বাদটা যেন সবসময় থাকে, এটাই শুধু চাই, বাকিটা সবই হবে। আমি একদম এই যে আজকে যে কথা বলছে, আর প্রতি বছরই আমরা কাকিমার কাছ থেকে জানতে চাই যে লক্ষ্মী পুজো হচ্ছে, গৃহে কবে লক্ষ্মী আসছে, অরিত্র কবে একটা লক্ষ্মী নিয়ে আসবেন? আমার এখানে প্রচুর দর্শক দেখছেন। বলে দিয়েছি 26 আর 27-এর মধ্যে করতেই হবে, ডেডলাইন দিয়ে দিয়েছি 27। আচ্ছা, তার মাঝখানে না করলে আমি বলেছি একদম মানে যাতা হয়ে যাবে। 26-27-এর মধ্যে বিয়ে করতেই হবে আমি বলেছি, আর ঠেকিয়ে রাখা যাবে না, আর কিছুদিন পর আর শুনবো না। এক্সক্লুসিভ 27-এর মধ্যে গৃহে লক্ষ্মী আসছে অরিত্র একদম শেষের দিকে যাব। সারা বছর সাধনায় থাকো সঙ্গীতের, আজকেও সেই আবদার আমরা রাখবো কেটিভির তরফ থেকে, দুটো লাইন গান আমাদের সমস্ত দর্শকদের জন্য। আমি যে জল সাগরে
বেলোয়ারি ঝাড় আমি যে জলসা ঘরে, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসা ঘরে। অনেক ধন্যবাদ, কিন্তু আমি চাই যাতে কেটিভির যারা দর্শকরা দেখছেন তারা তোমার তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা তাদের প্রতি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সঙ্গীতের সঙ্গে থাকুন, গানের সঙ্গে থাকুন এবং আমাকে সবসময় এটাই আর প্রার্থনা করবেন যে আমি একটু আগে আর কি যেটা বলছিলাম যে অনেক ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসাটা যেন সবসময় বজায় থাকে। আজকে যা গাইছি কালকে যেন দ্বিগুণ তিনগুণ ভালো গাইতে পারি, আপনারা যেন সবসময় থাকেন। এবং প্রচুর গেস্ট আজকে এসছে আমার বাড়িতে, তার সঙ্গে আরেকজন খুব স্পেশাল মানুষ আছে, মানে আমার খুব কাছের একজন দাদা আছেন, আপনারা সবাই চেনেন, অরিজিৎ মিত্র আছেন, তিনি নমলন্দা স্কুলের অধ্যক্ষ, তিনিও আছেন। তো এরকম প্রচুর বিশিষ্ট মানুষও এসছেন এবং আসছেনও, এবং সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক 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 ধন্যবাদ। ক্যামেরায় স্বপনের সাথে শান্তনু, কেটিভি।